অবশ্যই লাইকটি শেয়ার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় যারা জানতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের ট্যাক্সি যারা চালক তারা আজকে আন্দোলন করেছে। প্রায় 450 কিলোমিটার জুড়ে তারা জ্যাম করে প্যারিস শহরেতে আন্দোলন করে, কারণ তাদের যে কাজের কন্ডিশন রয়েছে এবং নতুন একটা নিয়ম করা হয়েছে সেটার উপরে ভিত্তি করে তাদের অনেকটাই লস হয়ে যাচ্ছে এটার কারণেতে, এবং তাদের কম্পিটিশনটাও ভিটিসি যারা করে থাকে তাদের সাথেও দিতে হচ্ছে। এটার কারণে আরো বেশি তারা ক্ষিপ্ত হয়ে পড়েছে। সলিডারিটি আজি ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে 6ম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার, যেটা হবে জুন মাসের 1 তারিখে রিপাবলিক চত্বরেতে। যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে চাচ্ছেন, এই ভিডিও ডিসক্রিপশনে লিংক রয়েছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন। এবং অন্য যারা রয়েছেন অবশ্যই আপনারা আসবেন। সারাদিন ব্যাপী সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য যেমন খুশি তেমন সাজু রয়েছে, এবং বড়দের জন্য, ছোটদের জন্য, মহিলাদের জন্য, সবার জন্য খেলাও রয়েছে। কেনাকাটা তো অবশ্যই আপনারাও করতে পারবেন। গাজা ফিলিস্তিনে জন্য একজন শিক্ষক এবং শিক্ষিকা তারা এক লিসেতে 1 মিনিটের নীরবতা পালন করেছিল, কিন্তু এর কারণে ওই মহিলার তাকে সাসপেন্ড করে দিয়েছে। এটার কারণে সিন্ডিকেট যারা রয়েছে তারা এটাকে গ্রহণ করতে পারছে না, এবং ইতিমধ্যে এটার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হয়েছে। আভিনিও শহরেতে দেখা গিয়েছে 14 বছরের এক যুবক, স্কুল পড়ুয়া যুবক, তিনি পিস্তল সাথে করে তার স্কুলে গিয়েছিল। ইতিমধ্যে তাকে পুলিশ আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে। 435 কিলো কোকাইন ধরতে পেরেছে প্যারিস শহর থেকে। এর কারণে 3 জন ব্যক্তিকে ইতিমধ্যে সন্দেহমূলক আটক করা হয়েছে। প্যারিস শহরে সাথে করে ফ্রান্সে এরকম কিন্তু ঘন ঘন দেখা যাচ্ছে এরকম কোকাইন পাওয়া যাচ্ছে, যেটা কিনা মাদকদ্রব্যের ক্ষেত্রে অনেকটাই মারাত্মক, এবং ফ্রান্সের সরকারের আরো নিয়ন্ত্রণ বাড়ানো দরকার। ওয়াজ শহরেতে দুঃখজনক ঘটনা ঘটেছে। 17 বছরের এক যুবককে চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তার স্কুলের সামনে, যেটা কিনা কখনোই গ্রহণযোগ্য না। এটার জন্যও 3 জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে। আমেরিকা এবং চায়নার মধ্যে যে শুল্ক নিয়ে যে সমস্যাটা হয়েছিল, এর কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে 90 দিনের জন্য এটাকে স্থগিত রাখবে, কারণ দুনো দেশেরই ক্ষতি হচ্ছিল অনেক এটার কারণে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।